এবার আফগানিস্তানের ক্ষমতায় থাকা সশস্ত্র গোষ্ঠী তালেবানকে নিজেদের মিত্র বলে কাছে টেনে নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় এই গোষ্ঠীটি নিষিদ্ধ হলেও পুতিন বলেছেন, সন্ত্রাস বিরোধী লড়াইয়ে মস্কোর অন্যতম মিত্র তালেবান, কারণ তারাই বর্তমানে আফগানিস্তান নিয়ন্ত্রণ করছে। কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সম্মেলনে অংশ নিয়ে এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। 2003 সাল থেকে তালেবানকে রাশিয়ায় নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করা হলেও বছরের পর বছর ধরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে মস্কো। গত মাসে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে মস্কোর প্রতি নির্দেশ দেন পুতিন। রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেছেন, আমাদের অবশ্যই মেনে নিতে হবে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে, আর এই অর্থে তালেবান অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সহযোগী, কারণ যে কোনো কর্তৃপক্ষই তাদের শাসন করা দেশে স্থিতিশীলতার জন্য আগ্রহী। দীর্ঘদিন ধরে আফগানিস্তানে প্রতিদ্বন্দ্বী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসানের বিরুদ্ধে লড়াই করে আসছে তালেবান। গত মার্চে মস্কোর এক কনসার্ট হলে সন্ত্রাসী হামলা চালিয়ে 140 জনেরও বেশি মানুষকে হত্যা করে আইএস-কে যোদ্ধারা। গত প্রায় 2 দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনা ছিল এটি। এই কারণেই তালেবানের সাথে জোটবদ্ধ হতে বেশ মরিয়া হয়ে উঠেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। পশ্চিমা সামরিক বাহিনীর বিদায়ের পর 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান। এরপর থেকেই দেশটিতে কঠোর ধর্মীয় অনুশাসন আর কট্টর বিধিবিধান কার্যকর করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন এই গোষ্ঠী। তালেবানের এই কার্যকলাপগুলোর সমালোচনা করতেও ছাড়েননি পুতিন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, তালেবান কিছু দায়-দায়িত্ব গ্রহণ করলেও এখনও এমন অনেক সমস্যা রয়েছে যা সমাধানের জন্য দেশের ভেতর ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত মনোযোগ দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে আফগানিস্তানের সব কিছুই স্থিতিশীল করতে তালেবান আগ্রহী। আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্থানের পর সম্প্রতি দেশটির সঙ্গে নিজেদের সম্পর্ক উষ্ণ করেছে মস্কো। যদিও 1980-র দশকে সোভিয়েত আক্রমণের পর দুই দেশের সম্পর্কের জটিলতার ইতিহাস ছিল। এছাড়া তালেবানের নেতৃত্বাধীন সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া থেকেও বিরত রয়েছে রাশিয়া। তবে সাম্প্রতিককালে পুতিনের তালেবানের সাথে সম্পর্ক বৃদ্ধির তোড়জোড় দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার দিনও বেশি দূরে নয়।